ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজ মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি গেল এবং এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে শিক্ষা জগতে যেন একটা অন্ধকার ঘনিয়ে এসছে। 26,000 পরিবারে আজ অন্ধকার নেমে আসছে। কেন চাকরি গেল এই কথাটার উত্তর হয়তো আমরা প্রত্যেকেই কম বেশি ইতিমধ্যে জেনে গেছি। কারণ এখানে কারা যোগ্য এবং কারা অযোগ্য এর সঠিকভাবে বাছাই করা কিন্তু সম্ভব হয়নি বলেই আজ যোগ্য এবং অযোগ্য প্রত্যেকেরই চাকরি কিন্তু গেল। অর্থাৎ যদি এখানে একজন প্রার্থী যদি যোগ্য হতেন তাহলে তাকে কেন নির্ণয় করা গেল না? তাহলে কেন নির্ণয় করা গেল না তার কোশ্চেন এবং এই বিতর্কে আমরা যাব না। আমরা দেখব যে এই জায়গা থেকে কিভাবে উঠে আসা যায়, কিভাবে নতুন করে কিছু শুরু করা যায় এবং কি হতে চলেছে, কি ঘটতে চলেছে এদের সাথে, এবং নতুন যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে তাদের জন্য কি পথ দেখা যাচ্ছে। এই জায়গাগুলো আমরা আজকে দেখব এই ভিডিওতে। তোমাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে এই 26,000 ক্যান্ডিডেট যারা চাকরি প্রার্থী, এই মুহূর্তে তাদেরকে আমরা প্রার্থী বলেই বলছি। কেন বলছি? কারণ এই 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী এরা প্রত্যেকেই কিন্তু আবার চাকরির পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ সেই যে তোমার 16 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসের তার ভিত্তিতেই কিন্তু আবার কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ যোগ্য এবং অযোগ্য যেহেতু বাছাই করা সম্ভব হয়নি, তাই তাদেরকে আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে পরীক্ষা দিয়ে। অর্থাৎ 3 মাসের মধ্যে নতুন নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অফিসিয়ালি, এবং সেখানে বলে রাখা ভালো যে এরা কিন্তু নতুন ফ্রেশার্স নয়। অর্থাৎ যাদের চাকরি গেল কেবলমাত্র তারাও নয়, কিন্তু ওই সময় যারা আবেদন করেছিল, যারা পরীক্ষা দিয়েছিল, তারা প্রত্যেকেই এবার কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ যারা সিলেক্টেড হয়েছিলেন বা সিলেক্টেড হননি তারা প্রত্যেকেই কিন্তু আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ যদি ধরে নেওয়া হয় যে কিছু সংখ্যক যোগ্য, কিছু সংখ্যক অযোগ্য, বা যারা যোগ্য তারা যদি মনে হয় যে তাদের চাকরি পায়নি তাহলে তারাও কিন্তু এবার সেই পরীক্ষাতে বসার সুযোগ থাকছে। এবার কোশ্চেন আসছে যে তাহলে কি বয়সের ব্যাপারটা কি হবে? না, বয়স এখানে ফ্যাক্ট নয়। কার কত বয়স হয়ে গেছে সে জায়গাটা কিন্তু দেখা হবে না, কারণ বয়সের কোনো বাধা নিয়ম কিন্তু আর থাকছে না। কেনই বা থাকবে? কোশ্চেন এটাই, কেনই বা বয়সের বাধা নিষেধটা এখানে থাকবে? কারণ যারা পরীক্ষার্থী ছিলেন ওই সময় তারা প্রত্যেকেই আবার পরীক্ষা দেবেন। অর্থাৎ যারা চাকরি হারালেন তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই মুহূর্তে হতভম্ব হবেন না। জানি একটা মানসিক চাপ, জানি এই মুহূর্তে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে আছেন, তবুও বলবো যোগ্যতার প্রমাণ আপনাকে আবার দিতে হবে। আপনি এত বছর পড়াশোনার সাথে রিলেটেড ছিলেন, এত বছর আপনি পড়িয়েছেন, এত বছর আপনি কিন্তু শিক্ষকতা করেছেন, আপনি কাগজ কলমের সাথে সর্বদাই যুক্ত ছিলেন, পড়াশোনার সাথে রিলেটেড ছিলেন, আপনি কিন্তু এখান থেকে আপনি হেরে যেতে পারেন না। আপনাকে এখানে লেগে থাকতে হবে। আপনাকে শুধুমাত্র আরেকবার পরীক্ষায় বসে আপনার যোগ্যতার প্রমাণটা আবার দিতে হবে। এটা বলতে খারাপ লাগছে যে একবার যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পাওয়ার পরে আবার দ্বিতীয়বার কেন যোগ্যতার প্রমাণ দিতে হবে। সরি টু সে, আমাদের সিস্টেমটাই এইভাবে যে তৈরি হয়ে গেল আজকে। কারণ এইরকম সিস্টেম, এইরকম অবস্থা পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটেছে বলে আমার জানা নেই, যে একটা চাকরির পুরো প্যানেল বাতিল, দীর্ঘ বছর যার কিন্তু চাকরি করার পরে আবার কিন্তু নতুন করে তাদেরকে যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। হিসাব করে যদি দেখা যায় আমরা দেখতে পাবো যে 2011-র সময় একটা নোটিফিকেশনের মাধ্যমে কি হয়েছে না, রিক্রুটমেন্ট হয়েছে। তারপরে 2016 সালে হয়েছে। এই 16 সালেরটা যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ 16 সালের যেহেতু রিক্রুটমেন্ট পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল, তাই আমাদের এই মুহূর্তে ধরতে হবে 2011-তে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল। তাহলে এই দীর্ঘ এত বছর গ্যাপ, একটা শিক্ষাক্ষেত্রে দীর্ঘ এত বছর গ্যাপ যাওয়ার পরে কি করে সেই সিস্টেমটা একটা স্টেবল জায়গায় থাকে? কোশ্চেনটা এখানে। নিয়োগ নেই, শিক্ষক নিয়োগ নেই। শিক্ষক নিয়োগের কিন্তু আজ যে হাল দাঁড়িয়ে গেল তাতে এই মুহূর্তে পরিষ্কারভাবে বলে রাখাই
রাখছি তোমরা প্রত্যেকেই যারা নতুন আছো তারা ভালো করে বোঝো, এবং আপনারা যারা পুরনো, যারা এই যে আজকের দিনে চাকরি হারালেন, তাদের কাছে বিনম্র আবেদন, আপনারা ভালো করে ঠান্ডা মাথায় আবার লড়াই এর মাঠে নেমে পড়ুন। দেখুন 2016 সাল আজকে 2025 সাল, দীর্ঘ যে 9 থেকে 10 বছরের গ্যাপ, এই গ্যাপটা কিন্তু বড় রকমের গ্যাপ। এখানে দীর্ঘ বছরের রিক্রুটমেন্ট না থাকার কারণে প্রচুর ভ্যাকান্সি রয়েছে, কিন্তু নিয়োগ নেই। স্কুলগুলো বন্ধ হওয়ার মুখে, কিছু স্কুল বন্ধ হয়ে গেছে। তো এই যে এই শিক্ষার অবস্থাতে আবার কিন্তু পরিবর্তন আসতে বাধ্য। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু এই শিক্ষা জগতে আবার নতুন রিফর্ম হতে বাধ্য হচ্ছে। বলে দিই যে 2025-এ আজকে আমরা এই ঘটনা দেখতে পেলাম, 2026-এ আমরা কিন্তু দেখতে পাবো বিধানসভা নির্বাচন রয়েছে। অর্থাৎ এই নির্বাচনের আগে কিন্তু আমরা একদম ফ্রেশার্সদেরকে নতুন নিয়োগের পথে আমরা যেতে দেখবো। অর্থাৎ সরকার কিন্তু নতুন নিয়োগ করতে বাধ্য হবেন। কারণ তোমাদেরকে বলে রাখি, 100% তোমাদের সাথে শেয়ার করছি, 100% মিলিয়ে নাও তোমরা, যে নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, নতুন রিক্রুটমেন্ট হবে SLSTর মাধ্যমে, নতুন সিলেবাসে, নতুন প্যাটার্নে কিন্তু এই পরীক্ষাটা হবে। কিন্তু আগামী 3 মাসের মধ্যে কিন্তু নতুন রিক্রুটমেন্ট হবে, এবং এই রিক্রুটমেন্টের সাথে ফ্রেশার্সদের যে রিক্রুটমেন্ট হওয়ার কথা বললাম 100% গ্যারান্টি দিয়ে, সেটা কিন্তু কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। কারণ এখানে 3 মাসের মধ্যে যে রিক্রুটমেন্টটা হতে চলেছে, সেটা 2016 সালের রিক্রুটমেন্টটাকেই আবার কিন্তু করানো হবে। অর্থাৎ এখানে কেবলমাত্র সেই ক্যান্ডিডেটরাই পরীক্ষা দেবেন যারা ওই সময় পরীক্ষা দিয়েছিলেন তারা, এবং যারা চাকরি হারালেন তারা। অর্থাৎ এই যে দুটো জায়গাতেই কিন্তু বলবো যে সময় এসছে আপনাদের আবার কিন্তু লড়াইয়ের মাঠে নামতে হবে। আপনারা প্রত্যেকে এক একজন যোদ্ধা। আপনাদের কাছে রিকোয়েস্ট, বিনম্র নিবেদন আপনাদের কাছে, যে আপনারা হাল ছাড়বেন না। মানসিক অবস্থা খুব খারাপ, কিন্তু বলবো যে ভেঙে পড়বেন না, সময় হারাবেন না, সময় নষ্ট করবেন না। কারণ সময়টা আপনার কাছে খুব ভাইটাল। কারণ হাতে মাত্র 3 মাস, জুন জুলাই মাস নাগাদ, হয়তোবা জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টটা কিন্তু এগোবেই 3 মাসের মধ্যে, যেহেতু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে। তাই বলবো সময় নষ্ট নয়, আপনার যে লড়াকু মানসিকতা, সেই লড়াকু মানসিকতা নিয়ে আরেকবার মাঠে নামুন। আর একবার মাঠে নেমে আপনি সেই বিজেতা লড়াই, যে জেতার যে স্বাদ, সেই বিজেতার স্বাদটা আরেকবার গ্রহণ করুন। আপনার কাছে রিকোয়েস্ট, আপনাদের কাছে অনুরোধ, আপনারা পারবেন। কারণ আপনারা কেউ কিন্তু ভাববেন না যে আপনারা পড়ার থেকে ডিটাচ, কারণ আপনারা ক্লাস নিয়েছেন, আপনারা পড়িয়েছেন, আপনাদের কিন্তু অলওয়েজ কিন্তু এই পড়াশোনার সাথে রিলেশন ছিল, আছে এবং থাকবে। এইবার আপনারা অনেকেই ভাবতে পারেন, তাহলে কোন প্যাটার্নে এই 16 সালের রিক্রুটমেন্টটা আবার পরীক্ষা যে হবে, তাহলে সেটা রিক্রুটমেন্টের যে সিলেবাসটা কি থাকবে। দেখুন এখানে পাল্লা একটা ভারী অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে MCQ প্যাটার্নে। নতুন প্যাটার্ন কিন্তু এখানে আসবে না। নতুন প্যাটার্নের পাল্লা ভারী নয়, পাল্লা ভারী হচ্ছে পুরাতন। কেন? কারণ আপনারা পুরাতন সিলেবাস, পুরাতন সিস্টেমে পরীক্ষা দিয়েছেন, তাই সেই সিস্টেমকে বহাল রেখেই হয়তো MCQ এর ভিত্তিতে আবার আপনাদেরকে কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে। সুতরাং ধৈর্য ধরুন এবং ক্রমাগত পড়াশোনা করুন। আর পড়াশোনা বিষয়ক যাবতীয় যে আপনাদের কাছে নোটসপত্র রয়েছে, বই আছে, ধুলো ঝেড়ে আবার বের করুন, আবার স্বপ্ন বুনুন। 3 মাস সময় আপনারা ভুলে যান সমস্ত কিছু। আপনারা মাথায় একটাই কথা রাখুন, যে আপনাদেরকে আবার যোগ্যতার প্রমাণ দিতে হবে, আবার আপনাদেরকে এই লড়াইয়ে নামতে হবে। তো এই যে একটা নতুন দিগন্ত, বিভিন্ন জন হয়তো পড়াশোনা ছেড়ে দিয়েছেন, অনেক বড় সংসার হয়ে গেছে তাদের, তো বিভিন্ন কাজের সাথে নিযুক্ত হয়ে গেছেন, যারা চাকরি পাননি তাদেরকে বলবো আপনারা যে যেখানেই থাকুন ছুটে আসুন। আপনারা আবার একত্রিত হয়ে আবার কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্নটাকে বাঁচিয়ে তুলতে পারেন, শিক্ষক হয়ে যেতে পারেন। আপনার কিন্তু আরেকবার জীবনের এই একটা সুযোগ, এই একটা লড়াই আপনি সঠিকভাবে লড়ুন। দেখুন আপনার সেই যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন, আমার এটা দৃঢ় বিশ্বাস। আর আপনাদের যদি মক টেস্টের প্রয়োজন হয়, আপনারা যদি আমাদের থেকে কোনো গাইডেন্স পেতে চান, যদি কোনো সাহায্য, গাইডেন্স ঠিক বলবো না, যদি কোনো সাহায্যের প্রয়োজন মনে হয় পড়াশোনা বিষয়ক, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
এবার নতুন যারা ভাবছো যে তাদের জন্য ফ্রেশার্সরা কি এই রিক্রুটমেন্ট, না, 2016 সালের যে রিক্রুটমেন্ট আবার আসবে, এখানে কিন্তু ফ্রেশার্সরা আবেদন করতে পারবে না। কিন্তু ফ্রেশার্সদের জন্য বলে রাখি যে এই যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, তার আগে কিন্তু নোটিফিকেশন আপনারা পাবেন এবং তার জন্য লড়াইটা আজকে থেকে, এই মুহূর্ত থেকে জারি থাকবে। কারণ স্বপ্ন পূরণের এই একটা নতুন পথ কিন্তু এসছে। কারণ শিক্ষার জগতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা প্রত্যেকেই দেখলেন। খুব দুঃখ লাগছে, খুব কষ্ট লাগছে সেই সমস্ত পরিবারের জন্য যারা যোগ্য হওয়া সত্ত্বেও যাদের চাকরি হারালো, যাদের চাকরিটা গেল, তাদের জন্য সত্যিই খুব খারাপ এটা। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে এই যে যারা শিক্ষক ছিলেন তাদের প্রত্যেকের কাছেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা ছিল, অর্থাৎ এই যে রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, সেই রেজাল্টের উপরেও যেন কোথাও একটা প্রভাব কিন্তু পড়লেও পড়তে পারে। কারণ এতগুলো টিচার যখন একসাথে বেরিয়ে যাচ্ছেন, তাদের হাতে কিন্তু আর এই খাতার দায়িত্ব থাকবে না। সুতরাং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার ক্ষেত্রে জানি না এর কতটা প্রভাব পড়বে। তো আপনারা প্রত্যেকে লড়াইতে নামুন, আপনারা প্রত্যেকে স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তবায়িত করুন আর শেষবারের মতো লড়াইটা জারি রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।